আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো চিতই পিঠা। অনেকেই এই পিঠাটাকে পারফেক্ট করতে গিয়ে বেকিং পাউডার, বেকিং সোডা নানা রকম উপাদান ইউজ করে থাকে। তবে খুব সহজে একটা সিম্পল টেকনিক ফলো করে কিন্তু এসব কোনো উপাদান ছাড়াই পিঠাটাকে এরকম পারফেক্ট করে আপনি তৈরি করতে পারেন। তো চলুন দেখে নিই কী সেই টেকনিক। আজকের পর্বে পিঠাগুলোকে আমি মাটির হাঁড়িতে ভেজে দেখাবো, কারণ মাটির হাঁড়িতে যদি পিঠাগুলো ভাজা হয় পিঠার নিচটা অনেক বেশি ক্রিস্পি হয়, যেটা খেতে ভালো লাগে। আর এরকম একটা নতুন মাটির হাঁড়ি কিভাবে গ্যাসের চুলায় ব্যবহার করবেন তার কিন্তু একটা ভিডিও ক্লিপ আমার চ্যানেলে দেয়া আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রথমেই আমি এখানে 2 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়ো নিয়েছি। এবার এই চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। শুকনা চালের গুঁড়ো, ভেজা চালের গুঁড়ো বা রেডিমেড চালের গুঁড়ো যেটা হাতের কাছে থাকে সেটা দিয়েই খুব পারফেক্টলি এই পিঠাটা তৈরি করতে পারবেন। তবে যেই চালের গুঁড়োই নেন না কেন, প্রথমেই চালের গুঁড়োটাকে চেলে নেবেন, এতে করে পিঠাটা খুবই পারফেক্ট হয়। এবার এই চালের গুঁড়োর সাথে স্বাদমতো লবণ অ্যাড করে নিলাম আর একটা হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই চালের গুঁড়োর সাথে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। আর পানির উষ্ণতা এমন হবে যখন হাতটা ডুবাবেন হাতে সহ্য হয় কি হয় না, এইরকম উষ্ণ গরম পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। তবে কোনোভাবেই কিন্তু ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না। ভিডিওর প্রথমেই বলেছিলাম একটা টেকনিক ফলো করে পারফেক্ট চিতই পিঠা তৈরি করে দেখাবো। এখন হচ্ছে সেই টেকনিক ফলো করার পালা। এই ব্যাটারটা রেস্টে রাখতে হবে না, সরাসরি আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করে নিব। ব্যাটারটাকে আমি 4 মিনিট ব্লেন্ড করে নিয়েছি, আর এই পর্যায়ে দেখেন ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ হয়েছে। আর দেখেন ব্যাটারে কত সুন্দর বাবল ক্রিয়েট হয়েছে। এই যে ব্লেন্ড করে নেওয়ার কারণে ব্যাটারে যে বাবল ক্রিয়েট হয়েছে আর ব্যাটারটা যে স্মুথ হয়েছে, এটাই কিন্তু পিঠাটাকে ফুলকো করতে অনেক সাহায্য করবে। এবার আর খুব বেশি নাড়াচাড়া করব না, এতে করে এই বাবলগুলো নষ্ট হয়ে যাবে। এবার সরাসরি চলে যাব পিঠা ভাজতে। চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আজকের পর্বে পিঠাগুলোকে আমি মাটির হাঁড়িতে ভেজে দেখাবো, আর মাটির হাঁড়িটাকে আমি আগেই রেডি করে নিয়েছি। প্রথমেই হাঁড়িতে সামান্য তেল নিয়ে একটা কিচেন পেপারের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিতে হবে, এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। হাফ কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর এমন একটা ঢাকনা ব্যবহার করবেন যেন ভিতরের ভাপটা কোনোভাবেই বের না হতে পারে। আর অপেক্ষা করব 3 মিনিট। ফিরে এলাম 3 মিনিট পরে। দেখেন মাশাআল্লাহ পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।
একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো চিতই পিঠা। এবার চলেন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাই যে পিঠার ভিতরটা কেমন হয়েছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করছি এখন থেকে নতুন রাঁধুনিরাও গ্যাসের চুলায় মাটির হাঁড়িতে ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে সবাইকে চমকে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করতে ভুলে যাবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।